ইমামে আলী মুকামকে শহীদ করার জন্য ইবনে জিয়াদকে লেলিয়ে দিয়েছে এবং সে পাঠিয়েছে। ইবনে জিয়াদ বলেন, আমাকে পাঠাইছে ইয়াজিদ, আমি যদি সেই দিন হুসাইনকে গলা না কাটতাম তাই ইয়াজিদ আমার গলা কেটে ফেলতো। এই ডরে আমিও কাটছি, আমিও তার গলা কেটেছি। এই জন্য ইয়াজিদকে কোনোভাবেই বাঁচাইবার কোনো সুযোগ নাই। আজকে যারা ইয়াজিদের পক্ষে কথা বলে এরা নিঃসন্দেহে ইয়াজিদের দালাল কথা বলেন, ঠিক কিনা? এমন হতে পারে গো আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পরীক্ষার দিনে আমাদের সবার জীবনের গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? এই জন্য যুবক, এটাই তো প্রেমিক, বৃষ্টির ভিতরে তারা বাড়িতে যায় না। আমি তো চাইছিলাম বাইকটা ছেড়ে দেওয়ার জন্য। কারবালার ঘটনা যেদিন ঘটছিল, উম্মে সালমা বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের মধ্যে এসেছেন। আমার নবী আয়েশা বলে, উম্মে সালমা, ঘরের ভিতরে যেই বোতল দিয়ে গেছিলাম ওই বোতলের মাটিগুলার খবর নাও। উম্মে সালমা বলছিলেন, নবী গো, মাটির খবর নেব পরে, আগে বলেন না আপনার মাথা মুবারকের চুল মুবারকে কেন বালি দেখা যায়? আপনার দাড়ি মুবারকে কেন গো বালি লেগে আছে? আপনার শরীর মুবারকে কেন বালু লেগে আছে? আমার নবী ডাক দিয়ে কই, ও উম্মে সালমা, উম্মে সালমা গো, আমার শরীরের মধ্যে বালু লেগে আছে, এটা এখন জিজ্ঞেস করো না, আগে দেখো না বোতলের মাটির রঙের অবস্থা কি? উম্মে সালমা কই, নবী গো, আপনারা এমন কেন লাগে গো? আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়? আমার নবী ডাক দিয়ে কই, উম্মে সালমা, আমি যখন দেখেছি শুনেছি আমার হুসাইনের গলার ভিতরে তারা ছুরিটা চালাইয়া দিবে, ওই মুহূর্তে আমার নাতি হুসাইন আমি নবীর যখন নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার নাতিরে আমি বুকের মধ্যে জড়াইয়া কারবালার জমিনে ওই বালুর মধ্যে যে গড়াগড়ি খাইছি, ওই কারবালার জমিনের দুলা বালিগুলো আমার শরীরে লাইগা রয়েছে। উম্মে সালমা বলেন, আমি ঘুম থেকে উঠি বাহিরে গেলাম, আসমানের দিকে আমি তাকাইলাম, দেখতেছি আকাশ থেকে ধুরা ধুরা বৃষ্টির ফোঁটা পড়ে। আকাশে কান্দে বাতাসে কান্দে, আমার মনে হয় কান্নাই চলছে আজকে। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র রাহায়া কান্দে, ফাতেমা ননি রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। কন্যা ইয়া হুসাইন, হাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, আমি আধা ঘন্টার ওয়াজ গজলটার ভিতরে ঢুকাই দিলাম আর কি সময়ের কারণে। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ও বন্ধুরে, ও যুবক ভাইরা আমার, শাহাদাতে কারবালার মাহফিল, আহলে বাইতের স্মরণের মাহফিল, কি
কি দিয়া কি বুঝামু, কোন দিকে যাব কোন দিকে না, আমি আপনাদের সামনে আয়াত পড়ি নাই। তবে একটা কথা বলে দিয়ে যাই, কার গলায় তারা ছুরিটা চালাইয়া দিল, কাকে তারা শহীদ করে ফেললো। আজকে ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, ইহুদিরা খ্রিস্টানরা ঘটাইলে মনটারে বুঝ দিতাম। আজকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাকরিওয়ালা, ফুরাতের পানি দিয়া উযু কারণেওয়ালা ওই ফুরাতের প্রান্তরে নামাজ পড়েছে, আবার নবীরা উলাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে। ও যুবক রে, আরে কথা বললেই তো কথা বেড়ে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এখানে কাবার পাথর, তুমি কেবল মাত্র একটা পাথর, নবী তোমারে চুমা দিয়েছে তাই বলে আমি তোমারে চুমা দেই, নবী যদি চুমা না দিত আমি তোমারে চুমা দিতাম না। কিয়ামত পর্যন্ত ওই পাথরের ভিতরে হাসিনা যাইয়া চুমা দিবে। ও জানে বলে হাজি, वो जाने वाले हाजी, जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। वो जाने वाले हाजी, जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে কাবার পাথর, তুমি শুধুমাত্র একটা পাথর, তোমার মাঝে নবী চুমা না দিলে আমি উমর তোমার মাঝে চুমা দিতাম না। এই চুমা দেওয়া শুরু হলো, এখনো হাজিরা গেলে। আপনার কাফেলার নাম কি? মদিনার মুসাফির হজ কাফেলা। এমন ভাবে আমাদের শাহ আমানত হজ কাফেলা, এমন ভাবে অনেকগুলা কাফেলা আছে। ও বন্ধু রে বন্ধু, ও যুবক ভাইয়ার আমার হাজিরা দিয়েছেন এই বলে তারা পাথরে চুমা দেয়। এখন আমার প্রশ্ন হলো, অনেকে বলেন তাহিরি কেন গরম হয়ে যায়? তাহিরি কখনো নরম কখনো গরম, কখনো তাহিরি ওই খানকার মধ্যে বৈশা শেষ রজনীতে তাসবিহ দিয়া আল্লাহ আল্লাহ জিকির করে। আবার যখন দেখি রাস্তাঘাটে আহলে বায়াতের বিরুদ্ধে কেউ কথা বলে, ইমামে আলী মুকামের বিরুদ্ধে কথা বলে, আমি আর খানকায় বসে তাসবিহ জপি না, আমি রাজপথে নেমে প্রতিবাদ করি। কথা বলেন ঠিক কিনা? তুই হাত ধরে বলো ঠিক কিনা বলো। এই জন্য যুবক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? যার ব্যাপারে আমার নবী বলেছেন, আমার পরে যদি এই পৃথিবীতে কোনো নবী হতো গো, ওই নবীটা হইতো হযরতে উমর। যেই উমরে নিজের বাপের কল্লা কেটে ফেলে দিছে। কেন? ভাই আমার নবীরে আমার বাবা পাগল বলেছিল। এত বড় আশিকে রাসূল ছিল, এত বড় কঠিন একজন প্রেমিক ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই উমর পাথরের ডাক দিয়ে কই, পাথর তোমার মধ্যে আমি চুমা দিতাম না। কথাটা বারবার রিপিট করছি বোঝার জন্য। আমার নবী চুমা দিছে তাই তোমারে চুমা দিছি। এখন আমার প্রশ্ন, ইমাম হুসাইনের গলার মধ্যে আমার নবী শুধু একবার চুমা দেয় না, আমার নবী হাজারো অনেকবার চুমা দিয়েছেন। যার গলার ভিতরে আমার নবী এতবার চুমা দিয়েছে, এই গলার ভিতরে তারা কেমনে ছুরি জ্বালাইলো আমার বুঝে আসে না গো। এই ঘটনাটা তো কোনো ইহুদিরা ঘটায় নাই, কোনো খ্রিস্টানে ঘটায় নাই, নামদারি মুসলমানের গোষ্ঠীরা আমার নবীর নাতি ইমামে আলী মুকাম ইমামে হুসাইনের গলার মধ্যে তারা ছুরিটা চালাইয়া দিয়েছে। যুবক, এই জন্য পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ এখনো আছে যারা ইজিদের প্রেমে ফানা হয়ে যায়, যারা ইজিদের পক্ষে কথা বলে। আছে না নাই বলে? এজিদের পক্ষে কথা কয়। এই বাংলাদেশে এজিদ প্রীতি চলবে না। সে আমার নবীর নাতি ইমামে আলী মুকামকে শহীদ করার জন্য ইবনে জিয়াদকে লেলিয়ে দিয়েছে।
এবং সে পাঠিয়েছে। ইবনে জিয়াদ বলেন আমাকে পাঠাইছে ইয়াজিদ, আমি যদি সেই দিন হুসাইনকে গলা না কাটতাম তাই ইয়াজিদ আমার গলা কেটে ফেলতো। এই ডরে আমিও কাটছি, আমিও তার গলা কেটেছি। এই জন্য ইয়াজিদকে কোনোভাবেই বাঁচাইবার কোনো সুযোগ নাই। আজকে যারা ইয়াজিদের পক্ষে কথা বলে এরা নিঃসন্দেহে ইয়াজিদের দালাল কথা বলেন, ঠিক কিনা? পরিষ্কার কথা হলো, আমরা কি ইয়াজিদি না হুসাইনি? কারা কারা হুসাইনি দুই হাত তুলে দেখাবেন। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক। আজকে আপনারা ইতিহাস করে দিলেন, এটাই বাস্তব প্রমাণ। আমি আপনাদের ভালোবাসা দেখে গেলাম, আমি আপনাদের ভালোবাসার প্রচারক।